মাত্র 750-800 টাকায় আচ্ছা ও পড়বে, আমি বললেও কি হবে? কিছু পছন্দ মানে পছন্দই হচ্ছে না। বলতে পারছি না, অনেক লোক আছে। যাই হোক, আজকে আমি কোথায় চলে এসেছি বুঝতে পারছি? গেস করো, পরে বলবো কোথায় এসেছি। কিন্তু শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এমন একটা জায়গা। কি কিনছি, আর শুধু আমার জন্য না, ছেলে মেয়ে বোধ সবার জন্য কিনবো। তো কি কিনছি আর কেন এত কিছু কিনবো সেটা জানার জন্য অবশ্যই সঙ্গে ফলো করতে। কালকে আমাদের ফোন করেছিলাম রাতে আসার জন্য, এসে গেছি। কোন জায়গাটা যাবো? নিউ মিলন হাউস। তোমরা তো আমাকে ফলো করবে, কিন্তু আমি কাকে ফলো করে কোথায় চলে এসেছি? পুলিশ স্টেশনে দেখলে পুরো অপোজিটের গলিটা দিয়ে হেঁটে যেতে হবে কিন্তু এই লেহেঙ্গার দোকানটায়। তো থাম্বনেল দেখে, আমার কথা শুনে আর ইন্ট্রোডাকশন দেখে তো বুঝেই গেছো যে আমি লেহেঙ্গা কিনতে এসেছি। কিন্তু এটা কোথায় এসেছি লেহেঙ্গাটা কিনতে, বুঝতে পারছো? তুমি আমাকে কি করে নিয়ে এসছো বলো? ছুটি করে, কাজের এত চাপ, তাও নিয়ে এসেছি। একটু না ঢং করে কথা বললাম, কেউ একটু মাইন্ড করো না। হ্যাঁ, একটু মানে যাকে বলে ভালোবাসা উঠলে উঠলাম। তো যাই হোক, তারপরে দেখো আজকে এসছিলাম কোথায়, কেউ কিছু গেস করতে পারলে? পুলিশ স্টেশনের অপোজিটে। যারা এইসব জায়গায় গিয়ে থাকো তারা কিন্তু গেস করে ফেলে আপাতত। তো চলো তোমাদেরকে বলেই দিই, আমি আজকে এসেছিলাম আমাদের কলকাতার ফেমাস জায়গা বড় বাজার, যেখানে গেলে তুমি সব পেয়ে যাবে। ওই জন্য ইন্ট্রোডাকশনে বলেই দিলাম, যেখানে গেলে শাড়ি, লেহেঙ্গা, ছেলেদের জামা, প্যান্ট, কোট কিছু বাদ থাকে না। কিন্তু আমরা কোথায় এসেছি প্রথমে দেখো, প্রথমে যেটা আমাদের দরকার, প্রথম প্রায়োরিটি ছিল আমাদের বড়বাজারে যাওয়া, সেটা হচ্ছে লেহেঙ্গা। তো তাই জন্য দেখো কোথায় চলে এসেছি, লেহেঙ্গার খাজানাতে। দেখে তো বুঝতেই পারছো কেন খাজানা বলছি। এখানে লেহেঙ্গা এমনভাবে মাটিতে পড়ে আছে, মানে বিশ্বাস হবে না। মানে যে বলো ফুল পড়ে থাকে পায়ের কাছে, ওরকম ফুল পড়িয়ে পড়িয়ে উঠছি। মানে ওয়াও ওয়াও ওয়াও, বাপরে বাপ। এখানে শুধু লেহেঙ্গা না, শাড়িও আছে। তো চলো আগে যাই এই লেহেঙ্গাগুলো পাড়িয়ে পাড়িয়ে। এত লেহেঙ্গা, এখানে কোনো ভ্যালু নেই লেহেঙ্গার, বাপরে বাপার। আমরা কত হাজার হাজার টাকা দিয়ে দেখি, মানে লাখ লাখ টাকার লেহেঙ্গা দেখি, আর এখানে কোনো লেহেঙ্গার ভ্যালুই নেই। মানে এত কম প্রাইসে এত লেহেঙ্গা, না হলে বলো কেউ পাড়িয়ে পাড়িয়ে যাবে এরকম লেহেঙ্গা রাখে? আর দেখো লেহেঙ্গা আনছে দেখেছো, কাঁধে করে করে, ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা। আর আমি এসেই দেখি এখানে একটা ব্রাইডকে লেহেঙ্গা দেখানো হচ্ছিল, সে তার রিসেপশনের জন্য নিচ্ছিল। আর এদিকে দেখো হোয়াইট হোয়াইট কত সুন্দর সুন্দর লেহেঙ্গা। এই মেয়েটাকে তো আমি যখন লেহেঙ্গাটা পরে দাঁড়াতে দেখলাম, মনে হচ্ছিল না সত্যি একটা পরি দাঁড়িয়ে আছে। এত সুন্দর হোয়াইটের মধ্যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা। তো আমি তোমাদের ওই জন্য ক্লোজ করে দেখালাম। আর এখানে দেখলে কি অবস্থা, লেহেঙ্গার পাহাড়। লেহেঙ্গা কেমন থাকে দেখো, গোছানো বক্সের মধ্যে থাকে। আর এখানে দেখেছো পুরো মানে লটাপুটি খাচ্ছে লেহেঙ্গা। এখানে এত লেহেঙ্গা, শাড়ি দেখে নাও, এই শাড়িগুলো এখানে এবার লটাপুটি খেতে লেগেছে। তো আমরা আগে প্রথমে গিয়ে বসে নিলাম, আর তারপরে দেখা শুরু করলাম এই লেহেঙ্গা আর শাড়ি। তো চলো তোমাদেরকে প্রথমেই দেখাই। এই দেখো, আমার ঢোকা মাত্রই যে ব্রাইড দাঁড়িয়ে লেহেঙ্গা চুজ করছিল, তার লেহেঙ্গাগুলো দেখো, মানে ঘেরগুলো বুঝতে পারছো। জানি ভিতরে হয়তো ক্যান ক্যান আছে, তারপরেও কিন্তু মানে এত সুন্দর, এত ঘের, কিন্তু এদের প্রাইসও কিন্তু যথেষ্ট বেশি ছিল। মানে ওই বড় লেহেঙ্গাটা, কিন্তু এইটা হচ্ছে নর্মাল লেহেঙ্গা। চলো এই নর্মাল লেহেঙ্গা দিয়ে আগে লেহেঙ্গার প্রাইসগুলো বলা শুরু করি। এখানে ছিল নর্মাল লেহেঙ্গা, বুঝতেই পারছো। যদিও আমার কাছে নর্মাল বলে নয়, কারণ এতটাই সুন্দর ছিল বলার মতো না, কিন্তু ওদের কাছে এই লেহেঙ্গা ছিল নর্মাল। আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস স্টার্টিং হচ্ছে 1000 দিয়ে শুরু হয়েছিল। এই মানে লেহেঙ্গাটার প্রাইসও ছিল 1000। এই যে পিঙ্ক কালারের দেখছো, আর যে শাড়িটা দেখছো, এই শাড়িটার কিন্তু প্রাইসও সেম। লেহেঙ্গা আর শাড়ির কিন্তু সেম প্রাইস ছিল। আর এইগুলো 1000-1200 করে দাম ছিল। এই দেখো এইটার 1000-1200 টাকার দাম। আর এই যে দিদিটাকে দেখছো যে পরেছে, এর কিন্তু যথেষ্ট দাম ছিল, প্রায় 10,000-এর ওপরে ছিল এই লেহেঙ্গাটার। এই যে এই লেহেঙ্গাগুলো ছিল কত করে বলো তো? তোমরা গেস করো, তারপরে বলবো। কি কিছু গেস করতে পারলে? এখনও গেস করতে পারলে না? এই লেহেঙ্গাগুলো ছিল প্রায় 2 থেকে 3 হাজার টাকা মতো।
আর যদিও আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, লাস্টে গিয়ে দিচ্ছি। এখন তোমরা একটু লেহেঙ্গাটা দেখে নাও, মানে লেহেঙ্গাগুলো দেখে নাও। আর এই লেহেঙ্গাটা তো আমাকে পরে ভীষণই ভালো লাগছিল। তো এইবার দেখো তোমাদেরকে পরে পরে দেখাবো। আপনি শ্বশুর কি লেহেঙ্গা ছুঁড়ে মারছে মুখে? আরে বলবে তো। হ্যাঁ, মুখে ছুঁড়ে মারছে। বলছি বাবা তুমি দেখো না, তার জন্য কি হচ্ছে, মুখে অব্র ভরে যাচ্ছে। ভালো লাগছে। তো প্রথমে দেখো রেড কালারের লেহেঙ্গাটা পরে দেখালাম, এইবার হচ্ছে মেরুন কালারের লেহেঙ্গাটা পরে দেখাবো। দেখো কেমন লাগছে, সুন্দর না? তবে এই মেরুন রেড এগুলো একটু কিন্তু আরও একটু বেশি প্রাইস ছিল। এগুলোর প্রাইস ছিল প্রায় হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা মতো, ওই 4 থেকে 5 হাজারের মধ্যে পড়ে যাবে। আর এই যে লেহেঙ্গাটা দেখলে এটার কিন্তু বিভৎস প্রাইস ছিল, যেটা আগে দেখালো, এইটা নয় কিন্তু, এইটারও ওই 4 থেকে 5-এর মধ্যে। আর এই লেহেঙ্গাটা মানে এতটাই কম প্রাইস, না ধরলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, ওই 500 থেকে 1000-এর মধ্যে এই লেহেঙ্গাটা এতটাই ছিল। আর এই দিকে দেখো এই লেহেঙ্গাগুলো হচ্ছে প্রায় ওই 1 থেকে 2000 টাকার মধ্যে। কিন্তু কালারগুলোর একটু কালারটা যেরকম, এটা একটু ফেড লাগছিল, যতটা তোমাদের ক্যামেরায় গ্লেজ দিচ্ছে ততটা কিন্তু দিচ্ছিল না। কিন্তু এই লেহেঙ্গাগুলো কিন্তু ভীষণ সুন্দর, যেটা তোমাদের দেখালাম, ভীষণই সুন্দর। কিছু পছন্দ মানে পছন্দই হচ্ছে না। আর এই এত লেহেঙ্গা একসাথে দেখে না সত্যি আমি পাজেল হয়ে গেছি, যার জন্য না আমি কোনো কিছু পছন্দ করে উঠতে পারছি না। কারণ একটার পর একটা সুন্দর লেহেঙ্গা, দেখতে পাচ্ছ, মানে একটা দুটো তিনটে চারটে কতগুলো লেহেঙ্গা আমি খালি ট্রাই করেছি, দেখেছো? একটাও লেহেঙ্গা আমি চুজ করে উঠতে পারছি না। আর তারপরে দেখো এরা কিন্তু ড্রিপ করেও দেখিয়ে দেয়, লেহেঙ্গাও পরিয়ে দেখিয়ে দেয়, শাড়িও পরিয়ে দেখিয়ে দেয়। তো দেখো এখানে কাকিমাটাকে আবার শাড়ি পরিয়ে দিচ্ছে। আর এই দেখো, ও দাদা এটা সাইড করুন একটু, এটা রাখুন, নেবো এটা নেবো, এটা সাইড করুন। এগুলো কিরকম দাম আছে দাদা? আর যেটা আমি 50 কেজি ওজন বলছিলাম, আর আগেও বলছিলাম ভীষণ দাম আছে, আর এটা কিন্তু সত্যি অত্যাধিক দাম, প্রায় হচ্ছে তোমার 25,000 টাকা ধরতে পারো। 500 টাকা। তোমার কেমন ভালো লেগেছে বলেই তো আমি তো বার করতে বলেছি। আমার এই মাত্র 1200 টাকায় পেয়ে যাবে, 1200। এটাও ভালো, এই সাদাটা মাত্র 750-800 টাকায় পেয়ে যাবে। এই লাস্ট লেহেঙ্গা দেখি আমার লেহেঙ্গা দেখানো শেষ। এবার চলে যাচ্ছি হচ্ছে লেহেঙ্গার সাথে সেট কিনতে, মানে লেহেঙ্গার সাথে কি পরলে ভালো লাগে। কারণ আমার কাছে তো যা আছে ওই গোল্ডেন কালারের সোনার টাইপের গয়না, আমার কাছে তো আর ওরকম লেহেঙ্গার মতো নেই, মানে যাকে বলে কুন্দন সেট টাইপের কিচ্ছু নেই, যার জন্য কিনতে যাচ্ছি। চলো। তো লেহেঙ্গার সাথে দেখো লেহেঙ্গার সেট কিনতে ঠিক তার পাশের দোকানেই পাওয়া যাচ্ছিল হচ্ছে এই কুন্দনের সেটগুলো। কত চালাক দেখেছো ওরা, ঠিক লেহেঙ্গার দোকানের পাশেই খুলে রেখেছে এই সেটের দোকানগুলো। মানে এই সেটগুলো তো লেহেঙ্গার সঙ্গে পরতে লাগেই, আর তার জন্যেই কিন্তু এই সেটগুলো রাখা। আর এদিকে দেখলে আমার প্লাস্টিকের বোঝার মধ্যে কিন্তু লেহেঙ্গা কেনা আমার হয়ে গেছে, দেখিয়ে নিলাম। এইবারে দেখো আমি এই সেটগুলো দেখছিলাম, তো দেখতে দেখতে চলে এইবার একটু পরেও দেখাই আমাকে কেমন লাগছে। দেখো এটা কেমন লাগবে বলো। আর কোন লেহেঙ্গাটা নিয়েছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না, কিন্তু কি ভাবছো বলবো, ঘেচু বলবো? একদম বলবো না, দাঁড়াও আমি পরবো তখন তোমাদের দেখা দেবো। কিন্তু আবার এটাও ভাবছো যে কি অনুষ্ঠানের জন্য নিয়েছি সেটাও বলবো, দাঁড়াও একটু ওয়েট করে দাও, আগে তোমাদেরকে এই কালেকশানগুলো তো দেখাই। এই দেখো এইখানে হচ্ছে সেটগুলো রয়েছে, এই সেটগুলো কত দাম জানো? মাত্র 100 টাকা করে, কি 100 কি 100-র কমেও আছে, 50 টাকারও আছে, যেগুলো আরেকটু ছোট আছে সেগুলো কিন্তু 50 করে। এই যে এই সেটটা, যেমন এই সেটটার দাম ছিল হচ্ছে মাত্র 300 টাকা। মানে বড় বাজারে তো বুঝতেই পারছো একটু কম হবেই, আর যেগুলো হচ্ছে আমাদের মানে হচ্ছে কি এই 300 টাকা যে সেটটা বলছি এটা তো আমাদের এখানে মিনিমাম 500 টাকা হবেই, বুঝতেই পারছো। আর লাস্ট বাকি ছিল হচ্ছে আমার এই চূড়া কেনার, তো এই চূড়াগুলো কিনেও আমি ফেললাম কিন্তু। তো এই চূড়াটাই এক্স্যাক্টলি কিনিনি, এর সাথে আরও কিছু কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু পুরো রেডি হয়ে। আর যখন আমি এটা পরবো তখন কিন্তু দেখাবো। সো এখন তো আমার সব কিছু কেনা হয়ে গেছে, কিন্তু বাড়িতে তো আরও মেম্বার আছে, তাদের জন্য তো কিনতে হবে। তো চলো এবারে তাদের জন্য কী কিনছি সেটা দেখাচ্ছি, চলো। তো কথা অনুযায়ী দেখো এসে গেছি শ্রী ফ্যাশন হাউস। এটাও ঠিক আরেকটু এগিয়ে গেলে দোকানটা পেয়ে যাবে। এই শ্রী ফ্যাশন হাউসেও হচ্ছে শাড়ি লেহেঙ্গা এইসবই পাওয়া যায়, কিন্তু ওইটা তো দেখেছো পুরো একেবারে লেহেঙ্গার খাজানা ছিল, ওই জন্য দেখেছো পাহাড় সমান লেহেঙ্গা। কিন্তু এখানেও কম কিছু নেই কিন্তু, তাই জন্য এখানে চলে এলাম হচ্ছে শাড়ি কিনতে। কিন্তু কার জন্য শাড়ি কিনতে এসেছি কিছু গেস করতে পারছো? একদম ঠিক ধরেছো, আমারই জন্য। আর কি করবো বলে, একদম লোভী ছবি মানুষ আছি, যা পাই ঝেড়ে দিই। তো এদিকে দেখো লেহেঙ্গা কেনা হয়ে গেছে, এবার শাড়ি কেনার পালা। তো তুমি
তোমরা ভাবছো যে আমি নিজের জন্যই এত কেন কিনে চলেছি, আছে কারণ আছে, সব জানতে পারবে, তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখো এই যে দুটো শাড়ি গায়ে ফেলে দেখলাম, আমার কিন্তু প্রথম শাড়িটা ভীষণ সুন্দর লেগেছে, কিন্তু এখানে শাড়িগুলোর কিন্তু বেশ দাম ছিল, প্রায় এই শাড়িগুলোর কিন্তু 1000-এর ওপরে দাম ছিল, কিন্তু আমি কমিয়ে নিয়েছি, টেনশন করো না, আমি বার্গেনিংয়ে একেবারে কিং আছি। তো দেখো তারপরে চলে এলাম হচ্ছে এখানে ব্লেজার কিনতে। তো এখানে আমাদের ছোটে হচ্ছে কি ব্লেজারগুলো পরে দেখছে, কিন্তু এই ব্লেজারটা ওর ভালো লাগেনি, আর তার একটা বড় রিজন হচ্ছে ওর দাদারই তো এই ব্লেজারটা ঘরেই রয়েছে, যেটা হচ্ছে ও রিসেপশনে পরেছিল, তাই জন্য এটা না নিয়ে অন্য ব্লেজার দেখা হচ্ছে। আর তোমরা ভাবছো যে ওর জন্য হচ্ছে আর আমার জন্য হচ্ছে, আর কারোর জন্য কিছু কেনা হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, সেটাও তোমরা জানতে পারবে, কিন্তু সেটা একটু চুপি চুপি হবে, কিন্তু আমাদেরগুলো একটু খোল্লা হয়ে যাচ্ছে। আমরা সবাইকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা কি কিনছি না কিনছি, কিন্তু আর বাদ বাকি যারা কিনেছে তাদেরকে কিন্তু আমি দেখাবো না, সেটা একটা সিক্রেট আছে, তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে জানাবো পরে। তো কিসের জন্য এত কেনাকাটি, কিসের জন্য লেহেঙ্গা, কিসের জন্য কোট, আর শুধু ওর আর আমার জন্য কেন, কি মনে কনফিউশন আসতে দাও, কারণ কনফিউশন মেটানোর জন্য আরও একটা ব্লগ আসবে তোমাদের সামনে, সবার ড্রেস যখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে তোমাদেরকে চলো বড় বাজারের কিছু কালেকশন দেখিয়ে দিই গয়নার আরও। তো চলো এইবারে চলে এসেছি যে ফুটপাতের যে দোকানগুলো থাকে সেইখানে। তো আমার তো কেনাকাটি মোটামুটি হয়ে গেছে, আর সবারই কেনাকাটি হয়ে গেছে। আর এই দিকে দেখো এসছি তোমাদেরকে প্রথমেই দেখাতে এই টিকলিগুলো। এই টিকলিগুলো দেখো মাত্র, তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না, 30-40 টাকার এই টিকলিগুলো, মানে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা টিকলি, ছোট বড়। সেটগুলো দেখো বড়বাজারে, এই সেটগুলো মাত্র কত জানো, মাত্র 100 থেকে 150 মধ্যে। এই কুন্দনগুলো দেখো কত সুন্দর, এগুলো মাত্র হার্ডলি 200 টাকা, আরও কম, বার্গেনিং যদি করতে পারো আরও কমে যাবে। হয়ে গেছে। এত ঘুরে ঠান্ডার মধ্যে টায়ার্ড হয়ে গিয়ে দেখো সেই ঠান্ডা খাবার খাচ্ছি, জলের স্বাদও মিটছে, কোল্ড ড্রিঙ্কসের স্বাদও মিটছে, লিচি ড্রিঙ্কসগুলো কিন্তু সত্যি এরকম টাইপের। দেখো পুরো বড় বাজার বন্ধ করে তারপরে বেরিয়ে যাচ্ছি। তো দেখো পুরো রাত এখন প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত বাজে। এইবার আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে কি হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাবে, ভুলে যেও না, ঠিক আছে? আজকে টাটা, বাই বাই।